হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সাথে সর্ষে দিয়ে একটা ভেন্ডির দারুণ রেসিপি শেয়ার করব। আর এটা কিন্তু গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে। তার জন্য প্রথমেই আমি এখানে নিয়েছি 350 গ্রাম মতো ভেন্ডি। আমি ভেন্ডিগুলো নিয়ে প্রথমেই ভালো করে ধুয়ে নিয়ে এভাবে দুদিক কেটে নিয়েছি। আর এটা কিন্তু এভাবে গোটা গোটাই রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ সাদা সর্ষে, দুটোকে একসাথে মিক্সড করে ভালো করে পেস্ট বানিয়ে নিয়ে এর মধ্যে দিলাম 1/4 কাপ জল। আর সর্ষে বাটাটা আমি একটু ছেঁকে নিচ্ছি। আমি একটা ছাঁকনির মধ্যে এবারে সর্ষে বাটাটাকে ছেঁকে নেব। আর এভাবে যদি সর্ষে বাটা তোমরা যদি যে কোনো রান্নায় ব্যবহার করো তাহলে কি হয়, সর্ষের খোসাটা বেরিয়ে গেলে যদি কারোর গ্যাস অম্বলের সমস্যা থাকে সেটা অনেকটাই কেটে যায়। তাই এভাবে আমি সর্ষের খোসাটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি। তোমরা চাইলে এটা নাও করতে পারো, এটা সরাসরি রান্নায় ব্যবহার করতে পারো। এভাবে ভালো করে সর্ষের খোসাটাকে আমাদের বাদ দিয়ে দিতে হবে। এই খোসাটা আমি বাদ দিয়ে দিলাম। আর তাহলেই কিন্তু আমার এখানে সর্ষের পেস্ট একদম রেডি হয়ে গিয়েছে। এছাড়া এর পাশাপাশি নিয়ে নিয়েছি 3টে পেঁয়াজ বড় কুচি করে নিয়েছি, 2টো টমেটো এভাবে টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি আদা রসুন বাটা 1 চামচ, আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা চেরা। প্রথমেই আমি গ্যাসটা অন করে দিয়ে দিয়েছি 2 চামচের মতো সরষের তেল। আর সরষের তেল দিয়ে আমি কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিয়েছি। এবারে আঁচটাকে জোরে রেখে আমি ভেন্ডিটা একটু লাল করে ভেজে নিচ্ছি। আমি আঁচটাকে জোরে রেখে ভেন্ডিটা ভেজে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণে লবণ। লবণটা এখানে তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে। আমি এখানে 1/2 চা চামচ মতো লবণ ব্যবহার করেছি। লবণ আর হলুদটা দিয়ে আমি ভেন্ডিটা লাল করে ভেজে এটাকে নামিয়ে নেব। আঁচটাকে জোরে রেখে আমি 3 মিনিট মতো ভেন্ডিটা ভেজে নিয়েছি। এবারে আমি ভেন্ডিটা নামিয়ে নিচ্ছি। এরকমই কিন্তু লাল করে ভেন্ডিটা ভেজে নিতে হবে। এবারে ওই একই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি আরও 2 চামচ মতো সর্ষের তেল। আর সর্ষের তেলটা ধোয়া ওঠা গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবারে আঁচটাকে জোরে রেখে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু একটু লাল করে ভেজে নিতে হবে, তাই আঁচটাকে জোরে রেখে আমি 3 মিনিট মতো পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এরকম লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচ। আদা রসুন বাটা দিয়ে আরও 2 মিনিট আমি আঁচটাকে জোরে রেখেই মশলাটা কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। 2 মিনিট ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা 2টো টমেটো। আর টমেটোটা দিয়ে আমি একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ, যাতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। আমি এখানে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিয়েছি। আর এবারে আঁচটা কমিয়ে রেখে 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, যাতে করে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। আর টমেটোর মধ্যে এভাবে নুন দিয়ে একটু ঢাকা দিয়ে রাখলে কিন্তু টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। আর এখানে টমেটোটা গলে গিয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। আর এটা দিয়ে একটু নেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। আমি দিয়ে দেব 1 চা চামচ মতো হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চা চামচ মতো দিলাম লঙ্কা গুঁড়ো। এগুলো দিয়ে আমি মশলাটাকে একটু ভেজে নিচ্ছি। আর আঁচটাকে জোরে রেখেই কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের জল। আর আমি এখানে জলটা কিন্তু উষ্ণ গরম ব্যবহার করেছি। জলটা অল্প পরিমাণে দিয়ে আমি মশলাটাকে আরও 2 থেকে 3 মিনিট ভালো মতো কষিয়ে নেব, যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে। মশলাটা এভাবে 3 মিনিট মতো কষিয়ে নিয়ে জলটা যখন ভালো মতো শুকিয়ে গিয়েছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ জল। জলটা এখানে আমি উষ্ণ গরম ব্যবহার করেছি। আর এখানে অল্প জল ব্যবহার করেছি, কারণ সর্ষে ভেন্ডির গ্রেভি কিন্তু খুব বেশি পাতলা হবে না। এবারে গ্রেভিটা যখন ফুটে গিয়েছে তখন আমি এর মধ্যে ভেজে রাখা ভেন্ডিটা দিয়ে দিয়েছি। আর আঁচটা কমিয়ে রেখে আমি এটাকে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পর এখানে কিন্তু ভেন্ডিটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি আঁচটাকে জোরে রেখেই ভেন্ডির মধ্যে যে জলটা আছে সেটা একেবারে শুকিয়ে নেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা। আর এই পেস্টটা দিয়ে আমি 3 মিনিট মতো আঁচটাকে জোরে রেখে দিয়েছি। আর ভেন্ডিটা একটু মিক্সড করে দিলাম। সর্ষেটা দিয়ে আমি 3 মিনিট মতো ভেন্ডিটা একটু ফুটিয়ে নিচ্ছি, আঁচটাকে মিডিয়ামে রেখে।
এটা মাঝে মধ্যে এবারে একটু নেড়ে দিচ্ছি। আর দেখো জলটা কিন্তু প্রায় শুকিয়ে শুকিয়ে এসেছে, আর এখানে কিন্তু সর্ষে ভেন্ডি একদমই রেডি হয়ে গিয়েছে। এবারে এটা নামানোর আগে আমি ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি, যাতে করে এই সর্ষে ভেন্ডি খেতে আরও ভালো লাগে। আমি এর উপর থেকে 1 চামচ সর্ষের তেল ছড়িয়ে দিলাম। তাহলেই কিন্তু আমার এখানে সর্ষের ভেন্ডি একদম রেডি। এবারে আমি আঁচটাকে বন্ধ করে আমি এটা ঢাকা দিয়ে রাখবো আরও 5 মিনিটের মতো। 5 মিনিট পর সর্ষে ভেন্ডি আমার এখানে রেডি অ্যান্ড সার্ভড। রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন রেসিপির সাথে।